সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, আহত 16। এরপর জানিয়ে দিব হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র ও জার্মানি। এরপর জানাবো রাশিয়ার নৌবাহিনীর 40টিরও বেশি নতুন যুদ্ধ জাহাজ পাবে, বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর জানাবো সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা, নিহত 2। এদিকে ইরান রাশিয়া গ্যাস সমঝোতা চুক্তি পুরো অঞ্চলের স্বার্থ রক্ষা করবে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইমরান খানকে যে আহ্বান জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, আহত 16। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনিন শহরে আগ্রাসন চালাতে গিয়ে দখলদার ইসরায়েলের এক সেনা নিহত এবং অন্তত 16 জন আহত হয়েছে। জেনিন শরণার্থী শিবিরের কাছে আজ সকালের দিকে এই ঘটনা ঘটেছে বলে সামরিক বাহিনী জানিয়েছে। নিহত সেনার নাম ক্যাপ্টেন অ্যালেন শাকিউ। 22 বছর বয়সী এই সেনা ইসরায়েলের কেফির ব্রিগেডের স্নাইপার স্কোয়াডের কমান্ডার ছিল। হামাস যোদ্ধাদের আটকের জন্য ইহুদিবাদী সেনারা গতরাতে জেনিন শরণার্থী শিবিরের কাছে আগ্রাসন চালায়। বর্বর ইহুদিবাদী সেনারা এই ঘটনা তদন্ত করছে এবং প্রাথমিক তদন্ত শেষে তারা জানিয়েছে সৈন্যবাহী একটি গাড়ি রাস্তায় পেতে রাখা বোমায় আঘাত করলে তাতে বিস্ফোরণ ঘটে এবং কয়েকজন সেনা আহত হয়। আহত সেনাদেরকে উদ্ধার করে বাড়তি সেনারা ঘটনাস্থলে এগিয়ে গেলে সেখানে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে ক্যাপ্টেন শাকিউ নিহত এবং আরো কয়েকজন সেনা আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হামলার দায়িত্ব স্বীকার করেছে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র ও জার্মানি। গাজায় জলাগ্রাসনের মাঝে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনায় জড়িয়েছে ইসরায়েল। লেবানন সীমান্ত দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছে দুই মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক সবাই ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরো প্রসারিত হলে তার ফল কি হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন। লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোর কাছে আবেদন জানিয়েছে তারাও যেন একইভাবে লেবাননের পাশে দাঁড়ায়। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সবচেয়ে সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিফিথস বলেছেন যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের ভেতরে ঢোকে আক্রমণ করার পর থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনার নিয়মিত সংঘাত চলছে। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ কয়েকটি দেশ। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বিয়ারবক গতকাল বলেছেন আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয়ভাবে বেড়ে যাওয়া। বেয়ারবক ইসরায়েল ও লেবাননের নেতাদের সঙ্গেও দেখাও করেছেন গত মঙ্গলবার। তিনি সাবধান করে দিয়ে বলেছেন ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে। বেয়ারবকে জানিয়েছেন এই যুদ্ধে যেতে না যে সেটা আমাদের দেখতে হবে। এখনই দুই দেশের মধ্যে আক্রমণ বাড়ছে। দুই দেশেরই মানুষের বড় অংশ যুদ্ধ চান না। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ওয়াশিংটনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বলেছেন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ মানে তা আঞ্চলিক যুদ্ধের আকার নেবে। কূটনৈতিক পথে এই উত্তেজনা কমাতে হবে। রাশিয়ার নৌবাহিনী 40টিরও বেশি নতুন জাহাজ পাবে, ঘোষণা পুতিনের। রাশিয়ার নৌবাহিনী চলতি বছরে পর্যায়ক্রমে আরও অনেক যুদ্ধজাহাজ এবং যুদ্ধযান পাবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল জাহাজ নির্মাণ সংক্রান্ত এক সভায় তিনি একথা বলেছেন। পুতিন বলেছেন রাশিয়ার লক্ষ্য হল নৌবাহিনীকে ব্যাপকভাবে উন্নয়ন করা, যার মধ্যে জাহাজ, বিমান এবং উপকূলীয় সরঞ্জামগুলোর পাশাপাশি ঘাটের অবকাঠামো, বিশ্বে মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় তার অবস্থান শক্তিশালী করা এবং যুদ্ধের সম্ভাবনাকে সামনে রেখে ব্যাপকভাবে উন্নত করা। পুতিন বলেছেন রাশিয়ার লক্ষ্য হল নৌবাহিনীকে ব্যাপকভাবে উন্নত করা, যার মধ্য দিয়ে জাহাজ, বিমান এবং উপকূলীয় সরঞ্জামগুলোর পাশাপাশি ঘাটের অবকাঠামো, বিশ্ব মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় তার অবস্থান শক্তিশালী করা। এলাকায় অনেক কিছু করা হয়েছে যেহেতু আমাদের নৌবাহিনী নতুন জাহাজ পাচ্ছে, উল্লেখ করে পুতিন বলেছেন এসব সরঞ্জাম মেরামত এবং সংস্কার করা হচ্ছে। প্রেসিডেন্ট বলেন 2022 সালে নৌবাহিনীকে 24টি নতুন জাহাজ এবং যুদ্ধযান সরবরাহ করা হয়েছিল। 2023 সালে এই সংখ্যা ছিল 33টি এবং 2024 সালে 40টির বেশি জাহাজ এবং যুদ্ধযান হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে।
সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা, নিহত 2। সিরিয়ার দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 2 জন নিহত এবং আরও 1 জন আহত হয়েছেন। স্থানীয় সময় রাতে এই হামলার ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। প্রতিবেদনটিতে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ওই দিন রাত প্রায় 11টা 40 ইসরায়েলি শত্রুরা গোলান হাইটস থেকে দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালায়। এ সময় আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রু ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দেয়। কয়েক বছর ধরে সিরিয়া ইরান সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে দেশটিতে এই ধরনের অভিযান জোরদার করেছে তারা। ইরান রাশিয়া গ্যাস সমঝোতা চুক্তি পুরো অঞ্চলের স্বার্থ রক্ষা করবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ বকবের বলেছেন, তার দেশের সাথে রাশিয়ার যে গ্যাস সরবরাহ চুক্তি হয়েছে তা পুরো অঞ্চলের স্বার্থ রক্ষা করবে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মস্কোর মধ্যে বড় ধরনের একটি গ্যাস সরবরাহ চুক্তি সই হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরোনা জানিয়েছে, গতকাল দিনের প্রথম দিকে ইরান এবং রাশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক বা MOU সই হয়েছে। MOU অনুসারে রাশিয়া থেকে ইরানে গ্যাস সরবরাহ করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন আলাপে কথা বলেছেন মোহাম্মদ বকবের। তিনি বলেছেন, চুক্তির মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও অনেক বেশি গভীর হবে এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই চুক্তি হবে কার্যকরী পদক্ষেপ। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওইজি এবং রাশিয়ার বিশেষ দূত ও গ্যাস প্রেমের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি মিলার। ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সাথে তার দেশের সম্পর্ক অপরিবর্তনীয় এবং আঞ্চলিক বিভিন্ন সমস্যায় দুই দেশ একই রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করে। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার ব্যাপারে দুই দেশ যে প্রচেষ্টা চালাচ্ছে তাও এই চুক্তির মাধ্যমে জোরদার করা সম্ভব হবে। গতকাল সই হওয়া গ্যাস চুক্তির বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, এই পদক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে গণ্য হবে। রাশিয়ার সাথে সম্পর্ক গভীর করার ব্যাপারে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইস সরকারের বিভিন্ন উদ্বেগের কথাও এ সময় উল্লেখ করেছেন প্রেসিডেন্ট পুতিন। MOU সইয়ের পর ইরানের তেলমন্ত্রী বলেছেন, রাশিয়ার সাথে ওই সমঝোতা স্মারক সই করা একটি বড় অর্জন এবং এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে জ্বালানি রপ্তানির বিষয়ে ভারসাম্য প্রতিষ্ঠা হবে। আমরা আশা করি অল্প সময়ের মধ্যেই সমঝোতা স্মারকটি পূর্ণাঙ্গ চুক্তিতে পরিণত হবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে গ্যাস সরবরাহ চুক্তির ফলে ইরান এই অঞ্চলে গ্যাস সরবরাহের কেন্দ্রে পরিণত হবে। বার্তা সংস্থা ইরোনা বলেছে, রাশিয়া থেকে বেশ আমদানি করা ইরান সেই গ্যাস আবার ইরাক, তুরস্ক, পাকিস্তানে উচ্চমূল্যে বিক্রি করতে পারবে। ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ কারণে বহির্বিশ্বে রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের রপ্তানি বেড়েছে। রাশিয়ার পরে ইরান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাস উৎপাদনকারী দেশ এবং তুরস্ক ইরাকে পাইপলাইনের মাধ্যমে তেহরান গ্যাস রপ্তানি করে থাকে।